আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। ইয়াহিয়া ইবনু বুকাউর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্যস্বরূপ। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতার প্রিয় হয়ে পড়ে। তিনি হেরা গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু দ্রব্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এইভাবে যেখানে তিনি একেবারে বেশ কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে আবার ওহী নিয়ে এলো। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু দ্রব্য সামগ্রী বা খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে আবার এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, আমি পড়ি না। তিনি বললেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অনেক কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়ি না। তিনি তৃতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন, দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে আবার চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাগ থেকে, পড়ুন। আর আপনার রব মহিমান্বিত। তারপর এই আয়াত নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তার অন্তর কাঁপছিল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজের উপর আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনো না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের আপনি সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে গেলেন, যিনি জাহিলি যুগের ইয়াসি ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখছিলেন সবই খুলে বললেন। তখন ওয়ারাকা তাকে বললেন, ইনি যে দূত যাকে আল্লাহ মূসা আলাইহিস সালাম এর কাছে পাঠিয়েছিলেন। আফসোস,
আমি যদি সেদিন যুবক থাকতাম, আফসোস। আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কম তোমাকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি তোমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ। অতীতে যিনি তোমার কাছে কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তাহলে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন আর ওহী স্থগিত হয়ে গেল। ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি হেঁটে চলেছি, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন। এতে আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। হে বস্ত্রাবৃত, উঠুন, সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। এরপর ব্যাপকভাবে পরপর ওহী নাজিল হতে লাগল। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।